হাম খুব ছোঁয়াচে রোগ। এটা কখনোই কোনো কন্ট্যাক্টে না গেলে বা তার কাছাকাছি না গেলে বা কোনো ড্রপলেট তার মধ্যে প্রবেশ না করলে অন্য রোগী থেকে হাম হবে না। দেখা যাচ্ছে এখন 6 মাসের নিচের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। এটার যেমন অনেকগুলো কারণ এখানে আমরা দায়ী করতেছি। হ্যাঁ, এইবারের হামের প্রকোপটা খুবই মারাত্মক, মহামারী বলা চলে। তবে সেই ক্ষেত্রে মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। হাম খুব ছোঁয়াচে রোগ। এটা কখনোই কোনো কন্ট্যাক্টে না গেলে বা তার কাছাকাছি না গেলে বা কোনো ড্রপলেট তার মধ্যে প্রবেশ না করলে অন্য রোগী থেকে হাম হবে না। কিন্তু বাসায় আশেপাশে কোনো হামের রোগী নেই, তার নিজে হাম হবে, এটা ভেরি আনলাইকলি। তো ভেরি আনলাইকলি, তবে হতে পারে হাম তো এনভায়রনমেন্টের ভিতরে অবস্থান করছে, কারো না কারো প্রথমে তো হতে হবে, তাই না? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন 6 মাসের নিচের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। এটার যেমন অনেকগুলো কারণ এখানে আমরা দায়ী করতেছি। ম্যালনিউট্রিশন একটা দায়ী করতেছি, যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করতেছে না, ফর্মুলা মিল্ক খাচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটা একটা দায়ী করতেছি। আবার অনেক ক্ষেত্রে মাদের ম্যালনিউট্রিশনটা দায়ী করতেছি, যারা মারা ম্যালনারিশড, এই বাচ্চাগুলো হয়তো ইমিউনিটি তাদের কম, সেখানে দায়ী করতেছি। আসলে অ্যাকচুয়ালি স্পেসিফিক কজ পাওয়া টাফ এখানে। হ্যাঁ, এইবারের হামের প্রকোপটা খুবই মারাত্মক, মহামারী বলা চলে। তবে সেই ক্ষেত্রে মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এবং মৃত্যুর হার বেশি কেন? যত বেশি হাম তত বেশি কমপ্লিকেশনে হচ্ছে। আর কমপ্লিকেটেড হামগুলি বা মানে জটিল যেগুলা জটিলতা ধারণ করতেছে, স্পেশালি নিউমোনিয়া, ডায়রিয়া, সেপসিস, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, এই কটাই হলো বড় আকারে, মোটা দাগে বড় কমপ্লিকেশন। এর মধ্যে নিউমোনিয়াটা হলো বড় কালপ্রিট, এবং এনকেফেলাইটিস বা মেনিনজাইটিসটা, মেনিনজাইটিস এনকেফেলাইটিস হলো বেশি মারা যাচ্ছে। আর নিউমোনিয়াতে 10টার থেকে প্রায় 1টা-2টা আমাদের এক্সপায়ার করে যাচ্ছে। কারণ নিউমোনিয়া এত বেশি জটিল আকার করে, মানে দুই পাশে লাং টিস্যুগুলো এত ড্যামেজ হয়, যেগুলো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, প্রপার ট্রিটমেন্ট করার পরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলি অনেকে ডিটোরিয়েট করে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এই নিউমোনিয়াটা কিছু অন্য ভাইরাস দেওয়া আক্রান্ত হচ্ছে, অন্য ভাইরাস দিয়ে নিউমোনিয়া হচ্ছে, বিশেষ করে বোকা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস আমরা পাচ্ছি। এইগুলি কিন্তু নটোরিয়াস ভাইরাস, এগুলোর এগেনস্ট অ্যান্টিবায়োটিক খুব ভালো ওয়ার্ক করে না। সেই ক্ষেত্রে এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের যেগুলি বোকা ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস যা আক্রান্ত, এগুলি কিন্তু পরবর্তীতে খারাপ হচ্ছে বেশি। তার অলরেডি একটা রোগের ইনকিউবেশন পিরিয়ড আছে, যে রোগের জীবাণুটা ঢোকার পরে 7 থেকে 10 দিন বা 14 দিন হলে একটা মিজেলসের বা হামের ইনকিউবেশন পিরিয়ড। যে এই জীবাণুটা তার আগেই ঢুকেছে, কিন্তু তার মানে লক্ষণ প্রকাশটা পাবে 7 থেকে 10 দিন পরে। সেই সময়টা এসে এখানে মনে করেন হাসপাতালে আসছে, তাহলে তার ওই হামটা প্রকাশ তখন পাবে। কিন্তু জীবাণুটা কিন্তু তার আগেই শরীরের ভিতরে সংক্রমিত হয়েছিল 7 থেকে 10 দিন আগে, কিন্তু এখন আসলে মানে আজকে কিন্তু আর ইনফেকশনটা হয়নি। আর প্রত্যেকটা রোগের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, যে রোগের জীবাণু ঢোকার পরে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তার লক্ষণ প্রকাশ পাবে। সে একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে দীর্ঘদিন যদি এই হাসপাতালে অবস্থান করে, যে পাশাপাশি থাকলো, যেমন পাশের ওয়ার্ডে মিজেলস ওয়ার্ড, এই ওয়ার্ডে পাশের ওয়ার্ডে আছে, সেই বাচ্চাও তো মাঝে মাঝে আসতেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে যাচ্ছে, তখন কন্ট্যাক্টে আইসা সেখানে হতে পারে। সেটা যদি দেখা যায় যে এখানে আসার পরে মিনিমাম 5 থেকে 10 দিন পরে তার ওই মিজেলসটা হয়েছে হাসপাতালে আসার পরে, তাহলে আমরা বুঝবো যে এই মিজেলস এই হাসপাতাল থেকে তার সংক্রমিত হয়েছে। কিন্তু এখানে আসার সাথে সাথে পরের দিন বা একদিন পরে 2 দিন পরে তার মিজেলস হলো, এটা কিন্তু এই হাসপাতাল থেকে সংক্রমিত হয়নি, এটা আগেই হয়ে আসছে। এখন আমার একটা কথা হলো যে আমাদের দেশে, সারা বাংলাদেশে এখন হাম মহামারী দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ঢাকার চাপটা বেশি, কারণ উপজেলা লেভেল থেকে যেগুলি কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বা জটিল আকার ধারণ করতেছে, ডাক্তাররা ভালো চিকিৎসার জন্য বা রোগীরাও ভালো চিকিৎসার জন্য ঢাকায় দৌড়ে আসতেছে, যেহেতু ম্যাক্সিমাম সময় মারা যাচ্ছে 2-1টা, এই ভয়ে আসতেছে। কিন্তু উপজেলা লেভেলেও ডাক্তার আছে, কিন্তু এখানে যদি আনুষঙ্গিক কিছু সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা, কিছু সিপিআর, ভেন্টিলেটর এগুলি থাকতো, বা আইসিইউ বা পিআইসিউর ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় যে অনেক রোগী উপজেলা থেকে জেলাতে বা জেলা থেকে এই রাজধানী শহরে আসার প্রয়োজন ছিল না। এটা করতে পারলে অবশ্যই ভালো। আমার সাজেশন থাকবে ভবিষ্যতে যেন থানা লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে আরও বেশি পরিমাণে আইসিইউর ব্যবস্থা করা হয়।